আমি একটা মটনের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখলে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। মটনটাকে প্রথমে আমি দই দিয়ে আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর মশলা নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লাল লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো নিয়েছি। প্রথমে কড়াতে তেল দিয়ে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এলাচ, দারচিনি আর দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা কিছুক্ষণ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিট ভাজা হবে। মাংসটা ভাজা হওয়ার পরে মশলাগুলো দিয়ে দেব। মাংসটা কিছুক্ষণ আমি ভাজা করে নেব, নাড়াচাড়া করে বেশি কিছুক্ষণ 15 মিনিটের মতন আমি ভাজা করে নেব। তারপর সেই মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। মাংসটা 70% হয়ে গেলে তারপরে মিট মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আগে থেকে সিদ্ধ করে জল রাখা মাংসর জলটা ওটা দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আর বাকি জলটা দিয়ে কিছুক্ষণ ধিমে আঁচে বসিয়ে রেখে ছেড়ে দিতে হবে। ব্যাস, সুন্দর আমার টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস মটন কষা রেডি। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। আর ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।